পৃথিবীতে ঘটা সব রহস্যেরই কি ব্যাখ্যা হয় না বোধহয়। তাই পৃথিবীতেই এমন কিছু ঘটনা ঘটে গিয়েছে বিজ্ঞান যার কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত দিতে পারেনি। ফলে শুধু রহস্যে আবৃত হয়েই থেকে গিয়েছে সেই সব ঘটনা। পরীক্ষা নিরীক্ষা বিশেষজ্ঞের মতামত পেরিয়ে সেই সব ঘটনা শুধু জন্ম দিয়ে গিয়েছে রহস্যের, যে সে রহস্য নয়। বহু চেষ্টা করেও যে রহস্যগুলির কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যায়নি। এমনকি সব ঘটনাই যে ঘটেছে বহু আগে তেমন কিন্তু নয়, অনেক আছে বেশ সাম্প্রতিকও। আজ তেমনই কয়েকটি রহস্যের কথা রইল এই ভিডিওতে আপনাদের জন্য, যে রহস্যের কোনো সমাধানই আজ পর্যন্ত করে ওঠা সম্ভব হয়নি। এই ঘটনাটি কিন্তু একেবারেই সাম্প্রতিক, মানে 2014 সালের। এখনও প্রায় সকলেরই মনে থাকার কথা। মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370 8 মার্চ 2014 সালে মালয়েশিয়া থেকে বেইজিং যাচ্ছিল। ছিলেন 227 জন যাত্রী এবং 12 জন ক্রু মেম্বার। বিমানের ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে চালকের শেষ ভয়েস কানেকশন ঘটে টেক অফের 1 ঘন্টা পর, এবং তারপরেই রাডার থেকে নিখোঁজ হয়ে যায় কয়েক মিনিটেরও কম সময়ের মধ্যে। মালয়েশিয়ার সামরিক রাডারটি প্রায় 1 ঘন্টার পর বিমানটি ট্র্যাক করে, যখন আন্দামান সাগর পর্যন্ত রাডারের মধ্যে ছিল বিমানটি। অথচ বিমানটি নিখোঁজ হওয়ার আগে পর্যন্ত কোনো সংকটের সংকেত, খারাপ আবহাওয়ার সতর্কবাণী বা প্রযুক্তিগত কোনো সমস্যার কথা বলাই হয়নি। অনেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত মহাসাগরেই ধ্বংস হয়ে গিয়েছে এই বিমানটি। সেই অনুযায়ী দীর্ঘ অনুসন্ধানও চালানো হয়, কিন্তু বিমানের সামান্য কোনো ধ্বংসাবশেষও পাওয়া যায়নি। তাহলে কোথায় গেল বিমানটি? আজও তা জানা যায়নি। হঠাৎ নাচ শুরু, তারপরে মহামারী। 1518 সালের জুলাই মাসে ফ্রান্সের স্টসবার্গে মিসেস ক্রোপফিয়া নামের এক নারী হঠাৎ নাচতে শুরু করেন। তারপর সেখানে উপস্থিত সকলেই নাচতে শুরু করেন। কিছুতেই তাদের নাচ থামছিল না। 1 সপ্তাহ পর আরও বহু মানুষ সেই নাচের সঙ্গে যোগ দেয়। 1 মাস পর শত শত মানুষ সেই অবিরাম নাচে যোগ দেয়। অজ্ঞান হয়ে গিয়েছিলেন কেউ কেউ, বাকিরা ফের নাচতে শুরু করেন। শহরের তৎকালীন শাসকরা ভাবলেন এভাবে অবিরত নাচতে দিলে নিশ্চয়ই ক্লান্ত হয়ে নাচ থেমে যাবে সকলের। তাই তারা শহরের টাউন হলে সমস্ত মানুষের নাচার ব্যবস্থা করে দিলেন, যাদের মধ্যে ক্লান্তি, হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপে প্রাণ হারায় প্রায় 400 জন মানুষ। মাসের পর মাস অবিরাম নাচতে থাকা কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব নয়। কিন্তু কেন শুরু হয়েছিল সেই নাচ আজ পর্যন্ত জানা সম্ভব হয়নি। যদিও অনেকে দাবি করেন বহুদিন অন্ধকার ও বদ্ধ ঘরে জল আর পাউরুটি খাইয়ে রাখার পর বাইরে ছেড়ে দেওয়া হয় কিছু ব্যক্তিকে, তাদের মধ্যেই এই নাচের ঝোঁক দেখা যায়। 1960 সাল নাগাদ এই ঘটনা। বিশেষত কানাডা, নিউ মেক্সিকো, স্কটল্যান্ড, নিউজিল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে অনেকেই এই অদ্ভুত শব্দ শুনতে শুরু করেন। অনেকটা যেন গাড়ির ইঞ্জিন চলার মতো শব্দ। এমন সে শব্দ কানে তুলো গুঁজে রাখলেও শোনা যেত। কিন্তু সব মানুষ সেই আওয়াজ শুনতে পেতেন না। শব্দটির নামকরণ করা হয় দ্য হাম। জানা যায় শতকরা মাত্র 2 ভাগ মানুষ হাম শব্দটি শুনতে পেতেন। সাধারণত বাড়ির ভেতরে থাকার সময় এবং গভীর রাতে হামের আওয়াজ আরও জোরে শোনা যেত বলে জানিয়েছে সেই সব মানুষেরা। হামের কারণে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কিংবা অপ্রাকৃতিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বিস্তর। জনগণের চিন্তা নিয়ন্ত্রণ করার জন্য সরকারের কূটকৌশল, মাটির নিচে থাকা ভিনগ্রহীদের যান, UFO এর ইঞ্জিনের শব্দ বলেও অভিহিত করা হয় হামকে। কিন্তু আজ পর্যন্ত এই শব্দের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা বা কারণ খুঁজে পাওয়া যায়নি। এই ছবিটিকে ভালো করে দেখুন। দেখে কিছু বুঝতে পারছেন? দেখে মনে হতে পারে সাধারণ একটি ছবি, কিন্তু না, ভালো করে দেখলে চোখে পড়তে পারে অদ্ভুত ও অস্বাভাবিক কিছু বিষয়। কি তা? 1941 সালে কানাডার গোল্ড ব্রিজ থেকে এই ছবিটি তোলা হয়। এই ছবিটিতে আরও অনেকের সঙ্গে ছিলেন একজন ব্যক্তি, কিন্তু তিনি সকলের থেকেই আলাদা। বাকিদের পোশাকের সঙ্গে ওই ব্যক্তির পোশাকের কোনো মিলই নেই। মানে ওই ব্যক্তির পোশাক মোটেই 1941 সালের মতো নয়, বরং তার পোশাক অনেক বেশি এখনকার মতো। ব্যক্তিটির পরনে ছিল একটি চেন লাগানো হুডি, টি-শার্ট। অবাক করার বিষয় এখানেই শেষ নয়, কারণ 1941 সালের ওই সময়ে মানুষটির হাতেই ছিল একটি DSLR ক্যামেরা। কি করে সম্ভব? ওই ছবির পর ব্যক্তিটিকে আর খুঁজে পাওয়া যায়নি। অমীমাংসিত রয়ে গেছে রহস্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনার কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, এবং প্রতিনিয়ত এইরকম রহস্য ও রোমাঞ্চে ভরা ভিডিও দেখতে হলে স্ট্রেঞ্জ ফ্যাক্ট ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব